আসসালামু আলাইকুম। আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের আগমনে আমরা পশ্চিমপাড়াবাসী ধন্য, তাই ওনার কাছে আমাদের কিছু মহিমুরবের মাধ্যমে কিছু কথাবার্তা আছে, শুনে দেবেন। এগুলো আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। কথা বলবেন জনাব মাহমুদ মাহবুব সাহেব। জনাব আরকাস মাহমুদ সাহেব বক্তব্য দিবেন। জনাব শানু সরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের নির্বাচনী পৌরসভার সভানেত্রী আমাদের মাননীয় মন্ত্রী আস্থাভাজন অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন ভাই এবং ভাইস চেয়ারম্যান জীবন ভাই আর মনির ভাই এবং সবার নামে বলছি না, সর্বস্তরের নেতাকর্মী এবং উপস্থিত হাজিরিন সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় অল্প, তবু দুই চারটা কথা বলছি। আমাদের পশ্চিম পাড়ার যারা মুরব্বী আছেন, হায়ার মেম্বার আছেন, মোতার মহাজন আছেন, তাজুমি আছেন, তারা বিস্তারিত বলবে। জীবন ভাই আমাদের অত্যন্ত কাছের মানুষ। আমি আশা করব আমাদের পশ্চিম পাড়ার যে সমস্ত হাতদার গুলা থাকবে, ভাইজান এগুলা অত্যন্ত মহব্বতের সাথে পূরণ করবে। তো আমি এগুলো বলবো না, হয়তো কাজের মাধ্যমে অথবা হায়ার মেম্বারের মাধ্যমে এগুলা আলোচনা হবে। আমি এই বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই সভার সম্মানিত আহ্বায়ক জনাব তাজুল ইসলাম সরকার মহাজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নির্বাচনী পুরসভা পথ প্রদর্শনের আমরা আস্থাভাজন প্রিয় রাশেদুল কাউসার জীবন ভাই, আমরা ওনাকে আর আছেন কলবা পুরসভার মনির ভাই, কলবার আমার সিনিয়র আরো নেতৃবৃন্দ, মুলুকরাম ইউনিয়নের মাসুম ভাই এবং ছাত্রলীগের মাসুম ভাই, আরো মুলুকরাম ইউনিয়নের আরো অনেক বেশ নেতৃবৃন্দ, এই গ্রামের মুরব্বিয়ান, সকলকে সালাম। আসসালামু আলাইকুম। জীবন ভাই মাননীয় প্রধানমন্ত্রীর শক্তিশালী হাত হল প্রান্তীয় নেতা আনিসুল হক, অ্যাডভোকেট আনিসুল হক মন্ত্রী মহোদয়ের দীর্ঘদিনের একটা শক্তিশালী হাত হইল আমি মনে করি জীবন ভাই। এই মাঠে শুধু গোপুর জেলা নির্বাচন হিসাবে না, উনি দীর্ঘদিন মন্ত্রী মহোদয়ের কাছে সাথে থাইগা, মন্ত্রী মহোদয়ের দুঃখে সুখে থাইগা পিএস হিসাবে কাজ করছেন। এরপরে মন্ত্রী মহোদয়ের স্বইচ্ছা ওনার গাড়ি না উপজেলা চেয়ারম্যান কর্মসূচির কাছে দাঁড়া করেছে। আমরা পাশে জীবন ভাইরে দেখতে চাই। এই বিষয়ে আমি এই নেমতপুরবাসীকে নিয়ে, সমাজবাসীকে নিয়ে আমি জীবন ভাইকে ডাকছি। জীবন ভাই, আমরা কিছু অসভ্য কাজ আছে, কাজগুলো আমরা পরিপূর্ণ করে দিব। আমরা এক ব্যক্তি জীবন ভাই নির্বাচন করব এই আশা ব্যক্তি করে আমরা এই নিয়ামতপুর গ্রাম কসবাতানার লাশ গড়া, মানে পাশের গ্রাম নবীনগর থানা, আমরা কসবাতানার লাশ। আমরা নেতৃত্ব স্থানে গিয়ে আমরা একটু স্বর্ণপুরের মেজে আছি। আমরা কিছু অনেকদিন যাবৎ অবহেলা করে আছি। আমরা কেউ ছিল না, হইতে চাই কর্মবাসী আমাকে ছিল। আমরা ওই দিকটা আমি মনে করি জীবন হাতরা শক্তিশালী হাত, মন্ত্রী মহোদয়ের হাত, প্রধানমন্ত্রীর হাত, ওই হাতরা যদি আমরা ধরে রাখি সামনে আগাইতে পারবো। ওই আশাই আমি জীবন ভাইকে আহ্বান করছি। আমি সমাজবাসীর একতা করার উদ্দেশ্য হইল আমার একটা পানের দাবি আছে, ওই দাবিগুলো জীবন ভাই পূরণ করবো। আমাদের মুরব্বী আছে মোতার মহাজন, এই কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি, সেক্রেটারি এই কবরস্থান কমিটির আবুল হাই মেম্বার সাহেব, উনি এই ব্যাখ্যাগুলো প্রকাশ করবে।
জীবন ভাইয়ের কাছ থেকে আমরা এই লাস্ট ভোটার হিসেবে মানে লাস্ট পর্যায়ে আছি। আমরা জীবন ভাইয়ের মাধ্যমে প্রচার প্রচারণা হইতে চাই। এই আশা করতে পেরে আমরা বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।